إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن قال إني جاعلك للناس إماما وقال تعالى لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله আলহামদুলিল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মাহে জিলহজে পবিত্র জুমাতে আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্যে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেজন্য হৃদয়ের অন্তঃস্থল থেকে মহান মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলেই পড়ে নি আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনুল করিম সূরা বাকারার 124 নং আয়াত এবং সূরা হজ থেকে 37 নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতের আলোকে অতি সংক্ষেপে আয়াতের আলোচ্য বিষয় সম্পর্কে কিছু কথা আপনাদের সামনে আরজ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কথাগুলো ইখলাসের সঙ্গে বলার, আমাদের সকলকে আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক দান করুন বলে আমিন। মূলত আয়াত দুটি পুণ্যবান ব্যক্তি হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ বলেছেন। গত জুমায় বলেছিলাম যে কুরবানি, হজ, এরপরে মক্কা, মদিনা, বাইতুল্লাহ, এটা পুরাটাই পুণ্যবান ব্যক্তি, বরকতময় ফ্যামিলি হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের ফ্যামিলির সাথে জড়িত। বর্তমানে চলমান হজ, এটিও ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি। আগামীকাল যে ঈদ উল আজহা অনুষ্ঠিত হবে এবং এর ভিতরে যে মুসলমানদের
ত্যাগের যে মহিমা, কুরবানি পশু জবাই করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিল করা, এটাও ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পরিবারের স্মৃতি। নবীজিকে জিজ্ঞেস করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ ফামা মা হাযিহিল আদাহি, এই যে কুরবানির দিনে পশু জবাই করা এটা কি? নবীজি মুহাম্মদ সাল্লাম জবাব দিয়েছেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা হচ্ছে তোমাদের বাবা ইব্রাহিমের সুন্নত। জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিমের সুন্নত। তো ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জীবনে অনেক কঠিন পরীক্ষা নিয়েছেন। আল্লাহ তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলেছেন, ওয়া ইযিবতালা ইব্রাহিম, আমি যখন ইব্রাহিমকে পরীক্ষা নিলাম, কঠিন পরীক্ষা ফাতাম্মাহুন্না, তবে আমার খলিল ইব্রাহিম প্রতিটি পরীক্ষায় সাকসেস হয়েছেন, সফলতা অর্জন করেছেন। বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে গোটা জাতির নেতা বানিয়ে দিয়েছি। বলেন নেতা কে? মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। এই কঠিন পরীক্ষাগুলোর ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাম পূর্ণাঙ্গভাবে সফলতা অর্জন করেছেন। আল্লাহ বিনিময়ে গোটা মুসলিম মিল্লাতের বাবা বানিয়ে দিয়েছেন। আল্লাহ বলেছেন, ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, গোটা জাতির নেতা আমি ইব্রাহিমকে বানিয়ে দিয়েছি। কুরবানি সম্পর্কে আল্লাহ সূরা হজের 37 নং আয়াতে বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা, তোমাদের পশুর মাংস, রক্ত এগুলা কোনো কিচ্ছুই আমার কাছে পৌঁছে না, তবে ওয়ালাকি ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমাদের কাছ থেকে আমি যেটা গ্রহণ করি সেটা হচ্ছে তোমাদের হৃদয়ের অন্তরের তাকওয়া। বলেন সুবহানাল্লাহ। কি গ্রহণ করা হয়? তাকওয়াটা গ্রহণ করা হয়। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের অনেকগুলা পরীক্ষা, এর ভিতরে সবচেয়ে কঠিন পরীক্ষা ছিল তাকে পরিবার নিয়ে পরীক্ষা করা। আমরা সবাই যে যত বাহাদুর হই, শক্তিশালী হই, পরিবারের ক্ষেত্রে আমরা দুর্বল সবাই। পরিবারের মহব্বত, সন্তানের মহব্বত আমাদের জীবনে সবচেয়ে বেশি, ঠিক না বলেন? সবচেয়ে বেশি। এই জায়গাতে আমরা দুর্বল। অনেক ব্যক্তির চোখ দিয়ে পানি আসে না, কিন্তু ছেলেমেয়ের দুর্দশায়, কষ্টে চোখ দিয়ে পানি পড়ে, ঠিক না বলেন? নিজের কষ্ট অনেক সময় বুক চাপা দিতে পারি আমরা, কিন্তু সন্তানের কান্না মুখ, স্ত্রীর দুর্দশাগ্রস্ত মুখ অনেক বীর পুরুষ পৃথিবীতে সহ্য করতে পারে না। এই হিসাবে ইব্রাহিম আলাইহিস সালামের যত পরীক্ষা ছিল, যেমন অগ্নিকুণ্ডে নিক্ষেপ, ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ কোথায় নিক্ষেপ করেছিল? আগুনে নিক্ষেপ করেছিল। এই পরীক্ষাও ইব্রাহিম আলাইহিস সালামের জন্য হালকা ছিল, কিন্তু সন্তানকে দিয়ে, স্ত্রীকে দিয়ে পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা ছিল, ঠিক না বলেন? ইব্রাহিম আলাইহিস সালাম দীর্ঘদিন পর্যন্ত তিনি বয়স বাড়ছে, সন্তান হচ্ছে না। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেছেন যে আল্লাহ আমাকে সন্তান দান করুন, নেক সন্তান। বয়স যত বাড়ে সন্তানের আকাঙ্ক্ষা তত বাড়তি আসে, ঠিক না বলেন? অনেকে দেখবেন যাদের সন্তান হয় না, 10 বছর 15 বছর হয়ে গেছে বিবাহের পরে, বাতিজা বাতিজি বাগনা বাগনিকে নিয়ে কি করে? আদর মহব্বত করে। আবার অনেকে কি বলে এটাকে? পালক আনে। সন্তান কে আনে? দত্তক আনে। আনার পরে এই সন্তানকে আদর মহব্বত করে। তো বলেন যতই করুক, নিজের সন্তানের যে একটা চাহিদা, এটা কি পূরণ হবে? এই কারণে প্রত্যেকটা পুরুষ, প্রত্যেকটা নারী এক সময় যখন বয়স বাড়ে, সন্তান যদি না হয়, সন্তানের আকাঙ্ক্ষা বয়স বাড়ার সাথে তীব্রতর হতে থাকে, ঠিক না বলেন? ইব্রাহিম আলাইহিস সালাম তারও একই অবস্থা। দীর্ঘদিন পর্যন্ত ইতিহাসে লেখা হয় 86 বৎসর বয়স পর্যন্ত, 86 বৎসর বয়সে একজন ব্যক্তি যুবক থাকে নাকি বৃদ্ধ হয়ে যায়? ইব্রাহিম আলাইহিস সালামের বয়স হয়ে গেছে 86 বৎসর বয়স। কোনো বর্ণনা এসেছে 100 বৎসর পার হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম তখন সন্তানের আকাঙ্ক্ষা বাড়ছে না কমছে? জোরে বলেন, বাড়ছে না কমছে? কিন্তু বাহ্যিক দৃষ্টিতে 86 বৎসর বয়সে 100 প্লাস হওয়ার পরে
সন্তান কামনা করাও বোকামি। কিন্তু সব অক্ষমতাকে সক্ষম করতে পারেন কে? জোরে বলেন কে? এই কারণে ইব্রাহিম আলাইহিস সালাম জীবনের এই শেষ বয়সে এসে যখন তিনি বুঝতে পেরেছেন আমার জীবনের শেষ সময় চলে আসেছে, কিন্তু আমার যদি কোনো সন্তান না থাকে, আমার উম্মতের জন্য একজন নবী প্রয়োজন। আমার সন্তান যদি না থাকে, এই ঘাটতিটা কিভাবে পূরণ হবে? পৃথিবীতে আমার ওরাসত কিভাবে প্রতিষ্ঠা হবে? এই কারণে ইব্রাহিম আলাইহিস সালাম তাহাজ্জুদে নীরবে সন্তান কামনার জন্য দোয়াটা বাড়িয়ে দিলেন। সেজদায় পরে পরে ইব্রাহিম আলাইহিস সালাম কাঁদতে লাগলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আমাকে নেক সন্তান দান করুন। আমাকে কি করুন? এটা নবীর দোয়া। আমাদের ওইখানে শিক্ষা আছে না নাই? শুধু সন্তান চাইবো আল্লাহর কাছে, না নেক সন্তান? জোরে বলেন, কি সন্তান? সন্তান যদি নেক না হয়, সন্তান যদি পাপিষ্ঠ সন্তান পৃথিবীতে রেখে যাই, এটা আমাদের জন্য সারা জীবনের একটি কলঙ্ক। ঠিক না বলেন? সারা জীবনের কলঙ্ক। এই কারণে সমস্ত নবীগণ আল্লাহর কাছে শুধু সন্তান চান নাই, চেয়েছেন নেক সন্তান। ইব্রাহিম আলাইহিস সালাম তাই চেয়েছেন, বলেন নাই যে আল্লাহ আমাকে পুত্র সন্তান দিন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, কোরআনের পৃষ্ঠায় পৃষ্ঠায় দেখেন নবীগণের দোয়া আল্লাহ পাক নকল করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ আমাকে আপনি নেক সন্তান দিয়ে আমাকে ধন্য করুন। জীবনের শেষ মুহূর্তে এসে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম যখন একেবারে কাতর হয়ে আছেন সন্তানের জন্য, বারবার দোয়া করতেছেন, এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে সুসংবাদ দিলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে ওহির মাধ্যমে আল্লাহ বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি আল্লাহ ইব্রাহিমকে সহনশীল একটি পুত্র সন্তানের সুসংবাদ দিলাম। সহনশীল মানে ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিলাম। লম্বা ঘটনা। সুসংবাদের সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাম খুশি হলেন। যেহেতু আল্লাহ সুসংবাদ দিয়েছেন, এটাতে আর কোনো সন্দেহ আছে? ৮৬ বৎসর হোক অথবা ২০০ বৎসর হোক, যেহেতু আল্লাহ সুসংবাদ দিয়েছেন তোমার ধৈর্যশীল সহনশীল সন্তান আমি তোমাকে দিব, এতে আর কোনো সন্দেহ নেই। ইব্রাহিম আলাইহিস সালাম প্রতীক্ষা করতে লাগলেন। অপেক্ষার পরে দীর্ঘদিন পরে ইব্রাহিম আলাইহিস সালামের বিবি, নাম হচ্ছে হাজার, ওনার গর্ভে একটি সন্তান জন্ম নেয়, নাম রাখা হয় ইসমাইল আলাইহিস সালাম। নাম কি? জোরে বলেন, নাম কি? ইসমাইল আলাইহিস সালাম। ইসমাইল আলাইহিস সালাম যখন ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইল আলাইহিস সালামের চেহারাটা দেখেন, বুঝেনি তো কি অবস্থা? সারা জীবনের প্রতীক্ষা। সন্তানের চেহারা দেখার সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাম সেজদায় লুটিয়ে পড়লেন। সেজদায় পড়ে আল্লাহর কাছে দোয়া করেন, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক ইন্না রাব্বি লাসামিউদ দুআ। হে আল্লাহ, সমস্ত প্রশংসা আপনার, যে আল্লাহ আমাকে বৃদ্ধ বয়সে জীবনের শেষ মুহূর্তে এসে আমাকে ইসমাইল নামে একটি সন্তান দান করেছেন। সুবহানাল্লাহ। সন্তান পাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম অত্যন্ত খুশি, কিন্তু এই খুশি দীর্ঘ হলো না। সন্তান যখন ভূমিষ্ঠ হয়, একজন বাবা সন্তান জন্ম নেওয়ার পরে শত ব্যস্ততা ফেলে দিয়ে কয়েকদিন সন্তানের কাছে থাকতে চায়। ঠিক কিনা বলেন? সন্তানকে কোলে নিতে চায়, সন্তানকে আদর মহব্বত করতে চায়। তো ইব্রাহিম আলাইহিস সালাম সারা জীবন সন্তানহীনা, সন্তান পেয়েছেন, অত্যন্ত আনন্দিত হয়ে সেজদায় পরে এটা প্রকাশ করেছেন। কিন্তু যখন ইব্রাহিম তার সন্তান ইসমাইলকে কোলে নিয়ে আদর করবেন, চুমুকাবেন, একটু ব্যস্ততা ফেলে দিয়ে সন্তানের সাথে সময় কাটাবেন, এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওহী আসলো যে না, সন্তানের কাছে থাকা যাবে না, সন্তানের কাছে থাকা যাবে না। কি হয়ে আসলো? এবার তোমার স্ত্রী হাজেরা
এবং তোমার সদ্য ভূমিষ্ঠ সন্তান ইসমাইলকে, আগেই বলি ইসমাইল আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন সিরিয়াতে। কোথায়? সিরিয়াতে। জন্মের পরে সাথে সাথে আল্লাহ হুকুম করলেন ইসমাইল এবং তার মা ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজেরাকে সিরিয়া থেকে নিয়ে মক্কাতে রেখে আসো। কোথায়? মক্কাতে। এবং মক্কার অবস্থা তখন এমন অবস্থা, এখানে কোনো মানুষ নেই, কোনো ঘর বাড়ি নেই, গাছপালা কিচ্ছু নেই, শুধু মরুভূমি, শুধু মরুভূমি, বালু আর বালু। এই মুহূর্তে আল্লাহ হুকুম দিলেন যে সন্তানের কাছে থেকে মহব্বত ভালোবাসায় দিন কাটাইলে হবে না, আপনি থাকবেন সিরিয়ায়, আপনার স্ত্রী এবং সন্তানকে রেখে আসবেন সুদূর মক্কায়। বলেন এটা কি সহজ ছিল? কথা বলেন, সহজ ছিল? সারা জীবন সন্তানের প্রতীক্ষায় দোয়া করেছেন, সন্তান যখন ভূমিষ্ঠ হয়েছে সন্তানের সাথে সময় কাটাইবেন, এটাই চাহিদা। কিন্তু আল্লাহ বলেন আপনি থাকবেন সিরিয়াতে, আপনার ভূমিষ্ঠ সন্তান আদরের সন্তান ইসমাইল এবং তার মা হাজেরাকে রেখে আসেন সুদূর মক্কায়, যেখানে কোনো গাছপালা নেই, কোনো মানুষের নাম ও নিশানা নেই, সেখানে আপনি রেখে আসেন। যতই মন চাচ্ছে না, হুকুমটা কার? জোরে বলেন, হুকুমটা কার? আল্লাহর। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান এবং হাজেরাকে নিয়ে ছুটলেন সিরিয়া থেকে মক্কার উদ্দেশ্যে। মক্কায় পৌঁছলেন। পৌঁছার পরে বর্তমানে যে কাবা, তখন কাবা শরীফ ছিল না, অস্তিত্বই নেই। এর পাশে ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী হাজেরা এবং তার সদ্য বিমুষ্ট আদরের সন্তান ইসমাইল আলাইহিস সালামকে রাখলেন। রেখে কোনো কথা নেই, পিছন ফিরে চলতে লাগলেন সিরিয়ার উদ্দেশ্যে। হাজেরা ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী, তিনি যখন দেখলেন যে স্বামী কোনো কথা বলছেন না, ফিরে যাচ্ছেন, হাজেরা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, হে স্বামী, হে খলিলুল্লাহ ইব্রাহিম, আপনি যে আমাদেরকে মরুভূমিতে, জনমানবহীন এলাকা, কোনো গাছ নেই, তরলতা কিচ্ছু নেই, আপনি আমাদেরকে এখানে রেখে কোথায় যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাম শুধু বললেন, আমি চলে যাচ্ছি আমার সিরিয়াতে। কোথায়? সিরিয়াতে। হাজেরা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, আমাদেরকে এখানে কোনো খাবার নেই, পানীয় নেই, কোনো মানুষ নেই, একা মরুভূমিতে আপনি এখানে রেখে যাবেন সিরিয়াতে, আমরা থাকবো কিভাবে? ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা বলেন নাই, চলতে থাকলেন। হাজেরা আলাইহিস সালাম 3 বার প্রশ্ন করলেন। কয়বার? 3 বার প্রশ্ন করলেন যে আমাদেরকে এভাবে কোথায় রেখে যাচ্ছেন? 3 বার প্রশ্ন করার পরেও ইব্রাহিম আলাইহিস সালাম একদম চুপ, কোনো কথা বলতে পারেন নাই। মানুষের যখন কষ্ট বেশি হয়, হালকা কষ্ট হইলে মানুষ কাঁদতে পারে, হাউমাউ করতে পারে, কিন্তু কষ্টটা যখন বুকে বেশি হয় তখন চোখ দিয়ে পানি আসে না এবং কোনো কথাও জবান দিয়ে আসে না। ঠিক কিনা বলেন? মানুষ চুপ হয়ে যায়, নীরবে থাকতে পছন্দ করে। ইব্রাহিম আলাইহিস সালামের এই অবস্থা। হাজেরা বারবার জিজ্ঞাসা করছেন যে আপনি আমাদেরকে এখানে কোথায় রেখে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাম একদম চুপ, কোনো কথা বলার শক্তিও ইব্রাহিম আলাইহিস সালামের ছিল না। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের যত কষ্ট ছিল, যত কঠিন পরীক্ষা ছিল, আমি মনে করি ইব্রাহিম আলাইহিস সালামের ইসমাইল আলাইহিস সালামকে জবাই করা এই পরীক্ষাও হালকা ছিল। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে জবাই করবেন, এটা কার হুকুম? জোরে বলেন, কার হুকুম? সন্তান আল্লাহর উদ্দেশ্যে জবাই করে দিবেন, ছুরি চালিয়ে দিবেন, সন্তান জবাই হয়ে যাবে। এটা নিজেকে বুঝ দিতে পারবেন যে আমি আল্লাহর হুকুমে আমার আদরের বস্তু ইসমাইলকে কোরবানি করেছি। এটা 1 দিন, 2 দিন, 5 দিন, 10 দিন, 1 মাস, 2 মাসে তিনি এক সময় ভুলে যাবেন। কিন্তু তিনি থাকবেন সিরিয়াতে এবং তার স্ত্রী এবং সন্তান, সদ্য ভূমিষ্ঠ সন্তান ইসমাইল জীবিত অবস্থায়, কোনো খাবারের ব্যবস্থা নেই, পানীয়র ব্যবস্থা নেই, কোনো গাছ নেই, ফল ফলাদি কিচ্ছু নেই।
সিরিয়াতে সুদূর মক্কাতে থাকবেন, তিনি থাকবেন সিরিয়াতে। প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত ইব্রাহিম আলাইহিস সালামকে কুরে কুরে খাবে, ঠিক কিনা বলেন? তো ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা ছিল তিনি থাকবেন সিরিয়াতে এবং তার সন্তান এবং স্ত্রীকে একা রেখে আসবেন কোথায়? মক্কাতে। এই কারণে ইব্রাহিম আলাইহিস সালামের কষ্টটা ছিল খুবই বেশি। হাজেরা আলাইহিস সালাম বারবার যখন বলতেছেন যে আপনি আমাদেরকে এভাবে কোথায় রেখে যাচ্ছেন, ইব্রাহিম আলাইহিস সালাম মুখ দিয়ে বলবেন যেটাই আল্লাহর হুকুম, এই সামর্থ্য শক্তিটুকুন ইব্রাহিমের ছিল না। চতুর্থ নম্বরে হাজেরা আলাইহিস সালাম বুঝতে পারছেন ইব্রাহিম আলাইহিস সালামের কষ্ট, হাজেরা বুঝতে পেরেছেন। হাজেরা জিজ্ঞেস করলেন যে হে ইব্রাহিম, এটা কি আপনাদেরকে আপনি এখানে রেখে যাচ্ছেন, এটা কি আপনার সিদ্ধান্ত নাকি আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত? ইব্রাহিম আলাইহিস সালাম শুধু মাথা নেড়ে বললেন, তখনও কথা বলতে পারেন নাই, এতটুকু কথা বলার শক্তি নাই যেটা আল্লাহ তাআলার হুকুম। তিনি মাথা নেড়ে বললেন যে হ্যাঁ, এটা আমার সিদ্ধান্ত না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিদ্ধান্ত। হাজেরা আলাইহিস সালাম পরক্ষণেই বললেন ইযান লা ইউদাইয়ুনা, যদি আল্লাহর সিদ্ধান্ত হয়ে থাকে তাহলে আপনি নির্দ্বিধায় চলে যান। যদি আল্লাহর হুকুম হয়ে থাকে, আল্লাহর প্রতি আমাদের দৃঢ় বিশ্বাস, তিনি আমাদেরকে ধ্বংস হতে দিবেন না। সুবহানাল্লাহ, তিনি আমাদেরকে ধ্বংস হতে দিবেন না। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন। অনেক দূরে যাওয়ার পরে একটি পাথরের উপরে উঠলেন। পাথরে ওঠার পরে দুটি হাত আকাশের দিকে উন্মুক্ত ময়দানে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররম। হে আল্লাহ, বুকে কষ্ট নিয়ে আপনার হুকুম বাস্তবায়ন করার জন্যে আমার আদরের সন্তান এবং আমার আদরের স্ত্রী হাজেরা এবং ইসমাইলকে আপনার ঘরের পাশে, ঘর তো তখন নাই, পরবর্তীতে হবে, আপনার ঘরের পাশে কাবার পাশে আমি আমার সন্তান স্ত্রীকে রেখে এসেছি, তাদের নিরাপত্তার জিম্মাদারি আমি আপনার কাছে সঁপে দিলাম। তিনি চলে গেলেন সিরিয়াতে। হাজেরা এবং তার সন্তান ইসমাইল থাকতে লাগলেন মক্কাতে। এখানে লম্বা কাহিনী, পানির তীব্রতায়, খাবারের সংকটে কি হয়েছিল এই ইতিহাস আমরা জানি। দীর্ঘদিন পর্যন্ত হাজেরা এবং ইসমাইল মক্কাতে থাকতে লাগলেন। এর ভিতরে আল্লাহর হুকুম হয় নাই একদিনও যে ইব্রাহিম সিরিয়া থেকে মক্কায় যাবেন, তার স্ত্রী সন্তানকে দেখে আসবেন। আল্লাহর হুকুম ছাড়া একজন নবী একটি পদক্ষেপে ফেলতে পারেন না, ঠিক কিনা বলেন? ইব্রাহিম আলাইহিস সালাম দীর্ঘদিন থাকতে লাগলেন সিরিয়াতে, নবুয়তি কাজ করতে লাগলেন। এবং এদিকে হাজেরা এবং তার সন্তান ইসমাইল মক্কাতে থাকতে লাগলেন। এখানে থাকতে থাকতে ইসমাইল আলাইহিস সালাম এবং হাজেরার বরকতে এখানে জমজম কূপ তৈরি হয়। ইতিহাস জানি আমরা। এই জমজম কূপকে কেন্দ্র করে এবং ইব্রাহিম আলাইহিস সালাম এখান থেকে যাওয়ার পথে আল্লাহর কাছে আরেকটা দোয়া করেছিলেন যে আল্লাহ, আমি তো এদেরকে একা রেখে যাচ্ছি, আপনি দয়া করে এখানে একটা জনমানব এলাকা আপনি তৈরি করে দিন। এখানে যখন বিভিন্ন কাফেলা দেখলো যেখানে একটা জমজম কূপ এখানে তৈরি হচ্ছে, নির্মল পানির ব্যবস্থা হয়েছে, এই কূপকে কেন্দ্র করে এখানে বিশাল বাড়িঘর তৈরি হয়, একটা সমাজ প্রতিষ্ঠিত হয়। অনেক বছর পরে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি সিরিয়া থেকে আল্লাহর হুকুমে আসলেন মক্কাতে। তাও আসছেন সন্তানকে সময় দেওয়ার জন্যে নয়, স্ত্রীকে সময় দেওয়ার জন্যে নয়, ওই সন্তান ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহর রাহে কোরবানি করার জন্যে। তিনি মক্কাতে প্রবেশ করার পরে তিনি যখন অনেক বছর আগে স্ত্রীর সন্তানকে এখানে রেখে যাচ্ছিলেন, এখানে কোনো ঘর বাড়ি তো দূরের কথা, কোনো মানুষই ছিল না। কিন্তু এত বছর পরে তিনি যখন সিরিয়া থেকে মক্কায় এসেছেন, এসে দেখেন এখানে অসংখ্য ঘর বাড়ি, একটা সমাজ প্রতিষ্ঠিত হয়েছে। এই ঘর বাড়ির ফাঁকে হাজেরার ঘর কোনটা, ইসমাইলের ঘর কোনটা, ইব্রাহিম আলাইহিস সালাম দীর্ঘক্ষণ মক্কাতে ঘুরতে লাগলেন। তিনার স্ত্রী এবং ইসমাইল তাদের ঘর কোনটা তিনি খুঁজে পান নাই।
এত ঘরবাড়ি হয়েছে। খুঁজে খুঁজে যখন তিনি পাচ্ছেন না, এক পর্যায়ে একজন লোককে বললেন, মানুষকে বললেন যে এখানে হাজেরার ঘর কোনটা, ইসমাইলের ঘর কোনটা? মানুষে দেখিয়ে দিল, এই যে দেখা যায় এটি হচ্ছে হাজেরার ঘর, ইসমাইলের ঘর। ইব্রাহিম আলাইহিস সালাম মানুষের দেখানো পথ অনুযায়ী ঘরের সামনে গিয়ে ডাক দিলেন যে ইসমাইল বাড়িতে আছেন। ইসমাইলের বয়স তখন 13 থেকে 14। বেশিরভাগ রেওয়ায়েতে এসেছে ইসমাইল আলাইহিস সালামের বয়স 11 বছর। কত বছর বলেন? বালেগ না নাবালেগ? হ্যাঁ, নাবালেগ, কিশোর, 11 বছরের কিশোর। ইসমাইল আলাইহিস সালাম ডাক শুনে দৌড়ে বের হলেন। দরজাতে এসে দেখেন একজন বৃদ্ধ মানুষ দাঁড়ানো এবং শরীরে লম্বা জুব্বা। পরক্ষণে ইসমাইল আলাইহিস সালাম একবার ইব্রাহিমের চেহারার দিকে আগামাথা তাকাচ্ছেন, ভিতরে তাকান, তাকিয়ে দেখেন আরেকটা জামা হুবহু আগন্তুক যে ঘরের সামনে দাঁড়িয়ে আছে ইব্রাহিম, তিনি যে ইসমাইলের বাবা সেটা তো আর জানেন না, কারণ জন্মের পরে ইসমাইলকে এখানে রেখে গেছেন। এর ভিতরে 11 বছরই ধরেন বা 13 বছর, এর ভিতরে একদিনও বাবা ছেলের ভিতরে সাক্ষাৎ নেই। ইসমাইল আলাইহিস সালাম চেয়ে দেখেন যে বাবা আগন্তুক ইব্রাহিমের শরীরে একটা জামা, হুবহু আরেকটা জামা গড়ে ঝুলন্ত। এবং ইসমাইলের স্মরণ হচ্ছে এই জামাকে আমি দীর্ঘদিন পর্যন্ত দেখেছি আমার মা হাজেরা গড়ে ঝুলন্ত জামাটাকে বুকের সাথে জড়িয়ে ভালোবাসা প্রকাশ করতে। এই জামাকে নাকের সাথে লাগে ঘ্রাণ নিতে আমি দীর্ঘদিন পর্যন্ত আমার মাকে দেখেছি। আমার ঘরের ভিতরে যেই জামা, মা যেই জামার সাথে ভালোবাসা প্রকাশ করেন, আর আমার দরজার সামনে যা আগন্তুক ব্যক্তি তার জামা আমার ঘরের ঝুলন্ত জামা তো হুবহু একই। তিনি দেখতেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম দীর্ঘক্ষণ তাকিয়ে থাকলেন। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম পরিচয় দিলেন যে আমি হচ্ছি তোমার বাবা ইব্রাহিম আলাইহিস সালাম। ইসমাইল আলাইহিস সালাম দৌড়ে আসলেন। দৌড়ে আসার পরে বাবাকে জড়িয়ে ধরলেন। লম্বা ইতিহাস এখানে। শেষ পর্যন্ত ঘরে গেলেন, হাজেরার সাথে সাক্ষাৎ হলো। এখানে অনেকে বলে, অনেক বক্তারাও বলে যে ইসমাইল আলাইহিস সালামকে ইব্রাহিম হাজেরাকে বললেন যে তোমার ছেলে ইসমাইলকে সাজিয়ে দাও, আমরা ঘুরতে যাব, মেহমানদারিতে যাব। এভাবে হাজেরা আলাইহিস সালামকে মিথ্যা বলে প্রতারণা করে, কারণ নতবা হাজেরা ইসমাইলকে জবাই করার জন্য দিবেন না, এমন ইতিহাস বলা হয়। এগুলা বোয়া ইতিহাস, এগুলা কোনো তাফসিরের কিতাবে আসে নাই। এটা শুধু ইসমাইলের কোরবানি ছিল না, যেরকমভাবে ইব্রাহিম আলাইহিস সালামের ত্যাগ ছিল, ঠিক তেমনিভাবে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজেরারও উচ্চ পর্যায়ের ত্যাগ ছিল। সঠিক ইতিহাস কি? ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের সাথে ভালোবাসা প্রকাশ করে স্ত্রী হাজেরার সান্নিধ্যে গিয়ে হাজেরাকে স্বপ্নের কথা বিস্তারিত বলেছেন যে আমি আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়েছি স্বপ্নের মাধ্যমে তোমার সন্তান ইসমাইলকে আল্লাহর রাহে কোরবানি করে দিতে হবে। স্ত্রী জবাব কে দিয়েছিলেন যে যদি এটা আল্লাহ তাআলার হুকুম হয় তাহলে আমার বিন্দুমাত্র এই হুকুমে, এই আদেশ বাস্তবায়ন পালনে আমার বিন্দুমাত্র আপত্তি নেই। এটি পরীক্ষা। স্বাভাবিক দৃষ্টিতে আমরা তো আজকে কোরবানি করি, আমাদের ক্ষেত্রে একটু মিলাই। যদি একজন বাবা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে সন্তান স্ত্রীকে রেখে যায়, খাবার দাবারের কোনো ব্যবস্থা করে যায় না, 13 বছর পর্যন্ত বাবা স্ত্রী সন্তানের সাথে কোনো সম্পর্কই রাখে না, ওই বাবা যদি 13 বছর পরে বাড়িতে আসে ঘরে জায়গা দিবে? আবার আয়েশা যদি বলে যে তোমার সন্তানকে আল্লাহর হুকুম, আল্লাহর রাহে কোরবানি করতে হবে, এই স্ত্রী পরিবার মানবে? কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম সাথে সাথে যখন বলেছেন এটি আল্লাহর হুকুম, হাজেরা আলাইহিস সালাম সাথে সাথে বললেন যদি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হয়, যিনি দিয়েছেন তার হুকুম যদি হয়, আমার বিন্দুমাত্র আপত্তি নেই। এবার ইসমাইল আলাইহিস সালামকে নতুন জামা পরিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম মিনার উদ্দেশ্যে, মক্কার মিনার উদ্দেশ্যে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে
ইসমাইল আলাইহিস সালামকে তখন পর্যন্ত ইসমাইলকে বলেন নাই, শুধু স্ত্রীর সাথে কথা হয়েছে। ইসমাইলকে মিনাতে নিয়ে আল্লাহ বলেন ফালাম্মা বালাগা মাহু সাই, ইসমাইলের যখন দৌড়াদৌড়ি করার বয়স হলো, দৌড়াদৌড়ি করার বয়স হলো, ইসমাইলকে সাথে নিয়ে গেলেন ইব্রাহিম। নিয়ে যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম মিনাতে গিয়ে বসলেন। বসে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে বললেন ইয়া বুনাইয়া, হে আমার আদরের সন্তান, হে আমার আদরের সন্তান, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নে দেখেছি, আমি স্বপ্নে দেখেছি, আন্নী আযবাহুকা, আমি তোমাকে আল্লাহর জন্যে কোরবানি করতেছি, আল্লাহর জন্যে কোরবানি করতেছি। দেখেন ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি যে ওহী ছিল, এটি আল্লাহ সরাসরি জিব্রাইলের মাধ্যমে জানাইতে পারতেন যে আল্লাহর হুকুম আপনি আপনার ছেলে ইসমাইলকে জবাই করেন। মুফাসসিরিনে কেরাম বলেছেন ইব্রাহিম আলাইহিস সালামকে জিব্রাইল পাঠিয়ে জবাইয়ের আদেশ না দিয়ে স্বপ্নে কেন দেখালেন, এটা আরও বড় পরীক্ষা ছিল, এটা আরও কি ছিল, বড় পরীক্ষা ছিল। জিব্রাইল আলাইহিস সালামকে পাঠিয়ে যদি হুকুম দেওয়া হতো যে আপনার ছেলে ইসমাইলকে জবাই করেন, তাহলে এই আদেশ পালন করাতে বিন্দুমাত্র কি ছিল না, পরীক্ষা ছিল না। কারণ একজন নবী, তিনি তো আল্লাহর হুকুম মানতেই হবে। তো স্বপ্নের মাধ্যমে জানিয়েছেন, স্বপ্নকে বিভিন্নভাবে ব্যাখ্যা করার সুযোগ ছিল, ঠিক কিনা বলেন? স্বপ্নকে বিভিন্নভাবে ব্যাখ্যা করে এই আদেশ থেকে বাঁচার চেষ্টা করতে পারতেন ইব্রাহিম আলাইহিস সালাম। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পেরেছেন একজন নবীর স্বপ্ন এটি সাধারণ কোনো স্বপ্ন না, এটি আল্লাহর পক্ষ থেকে ওহী, ঠিক কিনা বলেন? এটি আল্লাহর পক্ষ থেকে ওহী। তো এবার তিনি তার সন্তান ইসমাইলকে বলছেন, একই কথা বলছেন, বলেন নাই যে আল্লাহ হুকুম করেছেন যে আমি তোমাকে জবাই করব। তিনি ইসমাইল আলাইহিস সালামের সামনে আরেকটা পরীক্ষা ছুড়ে দিলেন। তিনি বললেন যে হে বাবা, আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করছি। এবার ইসমাইলও বলতে পারতেন যে স্বপ্নে তো মানুষ কত কিছুই দেখে, স্বপ্ন বাদ দেন, কেন আপনি আমাকে জবাই করবেন, ঠিক কিনা বলেন? সুযোগ ছিল কি ছিল না? এখানে ইসমাইলের সামনেও পরীক্ষা, শুধু ইব্রাহিম পরীক্ষা দিবেন তা না। ইসমাইল আলাইহিস সালাম এই প্রস্তাব শুনে সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালামের কথার জবাবে ইসমাইল আলাইহিস সালাম বললেন, ইব্রাহিম আরও বললেন ফানজুর মাযা তারা, হে ইসমাইল, এটি তো আল্লাহর পক্ষ থেকে আদেশ পেয়েছি স্বপ্নের মাধ্যমে, এবার তোমার মতামত কি, তোমার মতামত কি? বলেন ইসমাইল আলাইহিস সালাম যদি বাধা সৃষ্টি করেন, ইব্রাহিম কি এই আদেশ বাস্তবায়ন করা থেকে বিরত থাকবেন, বাদ দিয়ে দিবেন না, করবেনই? এরপরেও সন্তানের সামনে তিনি পরীক্ষার সুযোগ দিচ্ছেন যে না, আমি পরীক্ষা দিব কেন, আমার সন্তানের ঈমানই, তার ভিতরের তাকওয়া, সে কতটা পরীক্ষার জন্য আল্লাহর জন্য নিবেদিত, সেটাও তিনি তার সন্তানের সামনে পেশ করছেন। ইসমাইল আলাইহিস সালামের সামনে ইব্রাহিম বলেন ফানজুর মাযা তারা, আমি তো স্বপ্নে দেখেছি, এবার তোমার মতামত কি, তোমার মতামত কি? পবিত্র কুরআনুল কারীম ইব্রাহিম আলাইহিস সালামের এই প্রস্তাবের সাথে সাথে ইসমাইল আলাইহিস সালাম কোনো চিন্তা ভাবনা না করে ইব্রাহিম আলাইহিস সালামের প্রশ্নের জবাবে ইসমাইল বলেন ইয়া আবাতি ফাআল মা তুমার, হে আমার বাবা, আপনাকে স্বপ্নের মাধ্যমে যে আদেশ দেওয়া হয়েছে আপনি অতি তাড়াতাড়ি সেই স্বপ্ন বাস্তবায়ন করুন। সাতাজিদুনি ইনশা আল্লাহু মিনাস সাবিরিন, হে বাবা, আপনি আল্লাহর হুকুম বাস্তবায়ন করেন, অবশ্যই আপনি আপনার হুকুম বাস্তবায়ন করাতে আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন, অবশ্যই আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। ইব্রাহিম আলাইহিস সালাম প্রস্তুতি নেওয়ার আগে ইসমাইল বলছেন, হে বাবা, দয়া করে এই আদেশ বাস্তবায়ন করার আগে আগে আমার হাত পা ভালোভাবে বেঁধে নিন। কি করুন? আমার হাত পা ভালোভাবে বেঁধে নিন। যদি আমি হাত পা না বাঁধেন, আমাকে জবাই করার সময় আমি নড়াচড়া করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হবেন, আপনার জবাই করাতে বিঘ্নতা সৃষ্টি হবে। এরপরে বললেন যে বাবা, আপনি আমাকে জবাই করার আগ মুহূর্তে কাপড় দিয়ে
আপনার চোখটা বেঁধে নিন। ইব্রাহিম বললেন, কেন? ইসমাইল বললেন, যদি আপনি সরাসরি জবাই করার সময় আমার চেহারা দেখেন, চেহারার ভিতরে আকর্ষণ তৈরি হবে, আমি তো আপনার আদরের সন্তান, এই মহব্বতের কারণে হয়তো আপনার ছুরি সামনে নাও চলতে পারে, এই কারণে আপনার চোখটা বেঁধে নিন। এরপরে বললেন যে আমার গায়ের জামাটা খুলে নিন। কেন? আমি দীর্ঘদিন পর্যন্ত দেখেছি আপনি যখন সিরিয়াতে ছিলেন আপনার জামাকে বুকের সাথে জড়িয়ে আমার মা সান্ত্বনা নিয়েছেন, আপনার জামার গ্রান শোকে শোকে নিজেকে সান্ত্বনা দিয়েছেন। আমাকে আজকে আপনি কোরবানি করে দিবেন, আমার জামাটাও যদি সাথে সাথে কোরবানি করে দেন, ময়লা করে দেন, তাহলে হবে না। আমার জামাটা খুলে নিন, আমার জামাটা আমার মায়ের বিছানার উপরে লটকিয়ে রাখবেন, টাঙ্গিয়ে রাখবেন, যাতে করে আমার মৃত্যুর পরে, শাহাদাতের পরে, কোরবানির পরে আমার মাও দীর্ঘদিন পর্যন্ত যতদিন বেঁচে থাকেন আমার জামাটা নাকের সাথে নিয়ে শোক পালন করতে পারেন। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলের হাত বাঁধলেন, পাও বেঁধে নিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার চোখে কাপড় বাঁধলেন। ইসমাইল আলাইহিস সালামকে শোয়ালেন, ছুরি চালাইবেন। এই মুহূর্তে ইসমাইল আলাইহিস সালাম চিৎকার দিয়ে বলে উঠছেন যে বাবা, অতি তাড়াতাড়ি আপনি আমার হাত পায়ের বাঁধন খুলে ফেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, কেন? তুমি তো বললা হাত পা বাঁধার জন্যে। ইসমাইল আলাইহিস সালাম বললেন যে বাবা, আমার অনুমান হয়েছে আমাকে যদি হাত পা বাঁধা অবস্থায় আমাকে কোরবানি করেন, জবাই করেন, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে যদি আল্লাহ প্রশ্ন করেন যে হে ইসমাইল, আমি তোমার জবাই চেয়েছিলাম, কোরবানি চেয়েছিলাম, তুমি স্বেচ্ছায় আমার জন্য নিজেকে কোরবান করো নাই, তোমাকে জোরপূর্বকভাবে আমার খলিল ইব্রাহিম হাত পা বেঁধে জোরপূর্বকভাবে তোমাকে কোরবানি করতে হয়েছে, আমি কি জবাব দিব রব্বে করিমের দরবারে? এই কারণে আমার হাত পায়ের বাঁধন খুলে দিন। বলেন বয়সটা কত? 11। ইব্রাহিম আলাইহিস সালাম হাত পায়ের বাঁধন খুলে দিলেন, কিন্তু ইব্রাহিম তার চোখের যে কাপড়, চোখটা ঢেকে রাখলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহু আকবার বলে ইসমাইল আলাইহিস সালামকে জবাই করতে লাগলেন। এখানে মুফাসসিরিনে কেরাম লম্বা কথা বলেছেন। শেষ পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালানোর আগ মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে একটা দুম্বা ইসমাইলকে সরিয়ে ইসমাইলের জায়গায় একটা দুম্বা রেখে দিলেন। দুম্বাটা কার? এ সম্পর্কে মুফাসসিরিনে কেরাম বলেছেন হাবিল এবং কাবিল, আদম আলাইহিস সালামের 2 সন্তান হাবিল এবং কাবিল। কাবিল ছিল অপরাধী, হাবিল ছিল সত্যের পক্ষে। ইতিহাস তো জানি আমরা। এদের মীমাংসার জন্যে দুম্বা কোরবানি করা হয়। তখনকার দুম্বা কোরবানির বা কোরবানির বিধান ছিল, যার কোরবানিটা আল্লাহ কবুল করবেন, এর কোরবানিটা আকাশ থেকে আগুন এসে এই কোরবানিটা আগুনে জ্বালিয়ে দিবে, তাহলেই বোঝা যাবে তার কোরবানি কবুল হয়েছে। এই বিধান যদি আজকে থাকতো তাহলে দেখা যেত আমাদের কোরবানির অবস্থা কি, ঠিক না বলেন? আমাদের কোরবানির হালত কি? আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আমাদের উপর ইহসান করেছেন। আমাদের কোরবানি, আমাদের ইবাদত কবুল হোক বা না হোক, এটা দুনিয়াতে যাচাই বাছাই করার, কেউ কাউকে শরম দেওয়ার, লজ্জা দেওয়ার কোনো ব্যবস্থা আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আমাদের জন্য রাখেন নাই। এটা পুরোটাই আখিরাতে হিসাব হবে, ঠিক না বলেন? এই যে কাবিলের কোরবানি অক্ষত থেকে গেছে, তার কোরবানি কবুল হয় নাই। কিন্তু হাবিলের কোরবানি যে দুম্বাটা আগুন দিয়ে জ্বালিয়ে দিয়ে আল্লাহ কবুল করেছিলেন, জ্বালিয়ে দেওয়া মানে শেষ নয়, কোরবানি করে আজকে আমরা পশু জবাই করে খেয়ে ফেলবো, গোস্ত মাংস সব কিছু, এটাই শেষ নয়। এটা অক্ষতভাবে পশমে আল্লাহ রাব্বুল আলামিন যে অক্ষত রেখে দিতে পারেন, এটি তার প্রমাণ। এই যে হাবিলের কোরবানি, এটা তো আগুনে জ্বালিয়ে দিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন তার মকবুল কবুল কোরবানিকে আল্লাহ জান্নাতের ভিতরে লালন পালন করেছেন। এই হাবিলের কোরবানি দুম্বাটা আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের ছুরির নিচে রেখে দিলেন। ইসমাইল আলাইহিস সালাম উঠে পড়লেন। ইসমাইল আলাইহিস সালামের পরিবর্তে হাবিল এর যে দুম্বা ছিল জান্নাতে, সেই দুম্বাটা কোরবানি হয়ে গেল। অপরদিকে ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছুরি চালাইলেন,
জিব্রাইল আলাইহিস সালাম চতুর্থ আকাশ থেকে তিনি চিৎকার মেরে বলে উঠলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চতুর্থ আসমানের আওয়াজ ইসমাইল আলাইহিস সালামের কানে পৌঁছে গেল এবং ইব্রাহিম আলাইহিস সালামের কানেও পৌঁছে গেল। ইসমাইল আলাইহিস সালাম শোয়া থেকে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম সাথে সাথে চোখের বাঁধন খুলে ফেললেন। খুলে দেখেন যে ইসমাইল দাঁড়ানো, কুরবানি হয়েছে একটি দুম্বা। ইব্রাহিম আলাইহিস সালাম বলে উঠলেন, ওয়ালিল্লাহিল হামদ, সমস্ত প্রশংসা গুণকীর্তন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে। এটাই হচ্ছে তাকবীরে তাশরিক। তাকবীরে তাশরিক 9 জিলহজ ফজর থেকে নিয়ে 13 জিলহজ আসর নামাজ পর্যন্ত আমাদের সবাইকে এই যে তাকবীর, জিব্রাইলের এক অংশ, ইসমাইলের আরেক অংশ, ইব্রাহিম আলাইহিস সালামের আরেক অংশ, এটা আমাদের প্রত্যেকের উপর এই দিনগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজিব করে দিয়েছেন, পড়তেই হবে। শুধু নামাজে না, সব সময় এই দিনগুলোতে এই তাকবীরগুলো বেশি বেশি পাঠ করা। ইব্রাহিম আলাইহিস সালাম চোখের বাঁধন খুলে দেখলেন যে পরে আছে একটি দুম্বা কুরবানি হয়েছে, ইসমাইল দাঁড়ানো। আল্লাহ রাব্বুল আলামিন ওহী পাঠালেন, ফালাম্মা আসলামা, ইব্রাহিম এবং ইসমাইল দুজন যখন আল্লাহর আদেশের সামনে আত্মসমর্পণ করলেন, আল্লাহ ওহী পাঠালেন। আল্লাহ আকাশ থেকে ডেকে বলেন, ওয়ানাদাইনাহু ইয়া ইব্রাহিম, আমি ইব্রাহিমকে আহ্বান করে বললাম, কাদ সাদ্দাকতার রুইয়া, হে ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে বাস্তবে পরিণত করে দিয়েছো। সুবহানাল্লাহ। বলেন, স্বপ্ন কি বাস্তবায়ন হয়েছে? ইসমাইলকে জবাই হয়েছেন বাহ্যিক দৃষ্টিতে? ইসমাইল জবাই হয়েছেন? হন নাই। কিন্তু আল্লাহ বলছেন স্বপ্ন কি ছিল? তুমি তোমার সন্তান ইসমাইলকে জবাই করো। ইসমাইল তো জবাই হন নাই, কিন্তু আল্লাহ বলছেন যে হে ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো, মানে তোমার সন্তানকে তুমি কোরবানি করেছো। কোরবানি কি করেছেন? আসল বিষয় হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে কোরবানি করে ফেলবেন, জবাই করে ফেলবেন, এটি আল্লাহর মানসা, উদ্দেশ্য ছিল না। উদ্দেশ্য ছিল আদরের সন্তান ইসমাইলকে জবাই করার জন্য ইব্রাহিম মন থেকে প্রস্তুত হন কি হন না, এই বিষয়টা দেখা। ঠিক কিনা বলেন? ইব্রাহিম আলাইহিস সালাম যখন এবং ইসমাইল, আল্লাহ বলেন তারা উভয়ে যখন আমার হুকুমের সামনে আত্মসমর্পণ করলো, আমি হুকুম করলাম, ঘোষণা দিলাম যে ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো। ইন্না কাযালিকা নাজ্জিল মুহসিনিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন এভাবেই মুহসিনিন, মুত্তাকি, পরহেজগার বান্দাদের প্রতিদান আমি এভাবেই দিয়ে থাকি। ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, এবং এই সুন্নতকে কিয়ামত পর্যন্ত সমস্ত মুসলমানদের উপর আমি ওয়াজিব করে দিলাম। ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি আল্লাহ ইসমাইলের বিপরীতে একটি পুণ্যবান বরকতময় দুম্বা আমি জবাই করে দিলাম। বলেন, এই যে ইতিহাস, আজকে আমরা যে কোরবানি করি, লাখ টাকা দিয়ে কোরবানি করে, পশু জবাই করে, আমাদের ভিতরে বাহ্যিক ক্ষেত্রে স্বাভাবিক, এটাই বাস্তব, আমাদের ভিতরে একটা গরিমা তৈরি হয়, হয় কি হয় না? অধিকাংশ মানুষের এই অবস্থা। একটি পশু লাখ টাকা দিয়ে একটা গরু মহিষ এনে ভিতরে একটা ভাব থাকে, গরম। ভুল বলতেছি আমি? অথচ ইব্রাহিম আলাইহিস সালামের যে ত্যাগ, এই অর্ডার যদি আমাদের প্রতি থাকতো, আমরা কয়জন বাস্তবায়ন করতে পারতাম? একজনও ব্যক্তিকে আমাদের ভিতরে এরকম আছে যে আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ করে আমার সন্তানের গলায় ছুরি চালাইতে পারবো? ইব্রাহিম আলাইহিস সালাম তো বাস্তবায়ন করেছেন, আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন। তো আমাদের এতটুক যাওয়ার মতো সামর্থ্য একজনেরও নেই। তো মূল ইতিহাসটা হচ্ছে সন্তানকে উৎসর্গ করা। পশু জবাই করা মূল ইতিহাস না সন্তান কোরবানি করা? সন্তান কোরবানি করা। আমরা একজনে হিসাব নেই, যে বলি যে হাজি সাহেব কত টাকা দিয়ে কোরবানির গরু কিনেছেন, বলে যে 1,70,000। পাশের আরেকজন সে বলে, তার সন্তানদেরকে ডেকে বলে যে অমুক হাজি সাহেব 1,70,000 দিয়ে কোরবানি করেছে, আমাদেরটা আরও বড় হতে হবে, নতুবা মান সম্মান থাকবে না। আছে না নাই অবস্থা? বলেন, এগুলা কি এখলাস না অহংকার? বলেন, এখলাস না অহংকার? এভাবে অহংকার, গরিমা
বাপসাপ নিয়ে গরমি নিয়ে যদি যত লক্ষ টাকা দিয়ে পশু কুরবানি করা হোক, কবুল হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমাদের জবাইকৃত পশুর রক্ত, মাংস, হাড্ডি কোনো কিছুই আমার দরবারে পৌঁছে না, তোমরাই সেটা ভক্ষণ করো। তোমাদের ভিতর থেকে যেই বিষয়টা আমি কবুল করি সেটা হচ্ছে তোমাদের অন্তরের তাকওয়া, পরহেজগারি, এটাই আমার কাছে পৌঁছে। আল্লাহর হাবিব বলেছেন হাদিসে, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, তোমাদের বাপসাপ, সূরত, এটি আমার কাছে পৌঁছে না, এবং তোমাদের মাল সম্পদ, ধনরাশি, এটিও আমি দেখি না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, কুরবানির ক্ষেত্রে আমি তোমাদের যে বিষয়টা দেখি, তোমাদের অন্তরের হালত, সেটাই আমি দেখি। তো বলেন, গরমি নিয়ে কুরবানি করলে হবে? হ্যাঁ হবে, গোস্ত খাওয়া হবে। কি হবে? গোস্ত খাওয়া হবে। এই ইতিহাস শুধু ইতিহাস না, ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত নেক কাজ নির্ভরশীল নিয়তের উপর। কিসের উপর? নিয়তের উপর। এজন্যে পশু কুরবানির আগে, এই কুরবানিটা হচ্ছে এবাদতে মালি, এবাদতে মালি। মাল উৎসর্গ করার আগে, লাখ টাকা উৎসর্গ করার আগে নিজের মনের কুরবানি আগে করতে হবে, মনকে উৎসর্গ করতে হবে। আর এটাই হচ্ছে প্রধান, এটি হচ্ছে প্রধান। একজন ব্যক্তি মাল সম্পদ অকাতরে বিলিয়ে দিতে পারে, এমনকি নিজেকে বিলিয়ে দিতে পারে, কিন্তু মনের যে বক্রতা, এটি বিসর্জন দেওয়া খুবই কঠিন। ঠিক কিনা বলেন? মনের বিসর্জন খুবই কঠিন। আবু জেহেল, আবু লাহাবরা মক্কাতে তাদের মাল সম্পদ ব্যয় করেছে ইসলামের বিরুদ্ধে, মুহাম্মদ সাল্লামের বিরুদ্ধে। শেষ পর্যন্ত আবু জেহেল তার জানটাই কুরবানি করে দিয়েছে, দেয় নাই? বদরের প্রান্তরে সে তার নিজেকে বিসর্জন দিয়েছে। এরপরে তার মনের ভিতরে যে বক্রতা, তার বাপ দাদার ঐতিহ্য, সেটাকে সে বিসর্জন দিতে পারে নাই। তো বোঝা গেল, মাল সম্পদ বিসর্জন দেওয়া একজন ব্যক্তির জন্য সহজ, নিজেকে বিসর্জন দেওয়া খুবই সহজ, কিন্তু নিজের চিন্তা, চেতনা, অহংকার, গরিমা, সেটাকে বিসর্জন দেওয়া সবচেয়ে কঠিন। ঠিক কিনা বলেন? এক্ষেত্রে আমাদেরকে কোরবানি দেওয়ার আগে, পশু জবাই করার আগে, পশু জবাইয়ের আগে মনকে কোরবানি দিতে হবে। পারবো ইনশাল্লাহ? ইখলাস অবলম্বন করতে হবে যে আল্লাহ, এটি আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন, যদি তৌফিক না দিতেন আমার এই সামর্থ্য ছিল না। এবং আজকে যদি ইব্রাহিমের মতো আমার প্রতি হুকুম থাকতো, আমি আমার সন্তানের গলায় ছুরি চালানোর মতো সামর্থ্য, সেই ঈমান আমার নেই। এটি আল্লাহ মুহাম্মদ সাল্লামের খাতিরে আমাদের উপর ইহসান করেছেন। পশু জবাই করছি, সর্বোচ্চ ইখলাস, তাকওয়া আমরা অবলম্বন করব যে আল্লাহ, আমি আমার সামর্থ্য অনুযায়ী দিচ্ছি। আপনি যেভাবে মুহাম্মদ সাল্লামের কুরবানি কবুল করেছিলেন, আল্লাহর নবী আমাদেরকে শেখাচ্ছেন, তুমি তোমার পশুর গলাতে ছুরি চালাইবে এবং দোয়া করবে, আল্লাহুম্মা তাকাব্বালহু মিন্নি, হে আল্লাহ, এই কুরবানিকে আমার পক্ষ থেকে আপনি কবুল করুন, কামা তাকাব্বালতা মিন হাবিবিকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেভাবে আপনি আপনার হাবিব মুহাম্মদ সাল্লামের কুরবানি কবুল করেছিলেন। ও খলিলিকা ইব্রাহিম আলাইহিস সালাম, যেভাবে ইব্রাহিম আলাইহিস সালাম খলিলুল্লাহর কুরবানি আপনি কবুল করেছিলেন, আমার এই নুন্ন, হালকা, নালায়েক, আমার এই অল্প কুরবানিটাকে আপনি মুহাম্মদ সাল্লামের মতো, ইব্রাহিম আলাইহিস সালামের মতো আমার এই কুরবানিকে কবুল করুন। তো মোট বিষয় হচ্ছে আমাদেরকে ইখলাস অবলম্বন করতে হবে। ঠিক কিনা বলেন? ইখলাস অবলম্বন করতে হবে। কোরবানির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কয়েকটি মাসালা হচ্ছে, আমরা অনেকে গরুর যে বুড়ি, আমরা অনেকেই তখন খেয়ে ফেলি। অনেকে আবার যারা এটা পরিষ্কার করার ঝামেলা, এই কারণে বুড়িকে বিক্রি করে দেয়। আছে অনেকে কি করে? বুড়ি বিক্রি করে দেয়। আবার অনেকে যে গরুর যে চর্বি, এগুলা জমিয়ে অনেকে বিক্রি করে দেয়। বিশেষ করে শহরগুলোতে এগুলা হয়, হোটেলে বিক্রি করে দেয়। মাসালা হচ্ছে, গরুর কোনো অংশ, বড়ি অথবা চর্বি অথবা হাড্ডি, পশম, চামড়া, কোনো কিচ্ছু বিক্রি করা যাবে না। কি করা যাবে না? বিক্রি করা যাবে না। চর্বি বিক্রি করা যাবে না, হাড্ডি বিক্রি করা যাবে না, এবং গরুর বড়ি বিক্রি করা যাবে না। এটি কুরবানি দাতার জন্য জায়েজ নাই। হ্যাঁ, যদি বিক্রি করে ফেলেন কেউ বলে, এই পুরা মূল্যটা গরিবকে সদকা করে দিতে হবে, এটি নিজে ভোগ করা যাবে না। নিজে কি করা যাবে না? ভোগ করা যাবে না। আমরা অনেকে কষাই রাখি,
গরু সিলার জন্যে অথবা কোরবানির গোস্ত কি করার জন্যে, কাটার জন্যে। এক্ষেত্রে আমরা অনেকে চুক্তি করি যে এত কেজি গোস্ত দিয়ে তোমাকে দেওয়া হবে। কোরবানির গোস্ত থেকে পারিশ্রমিক দেওয়া জায়েজ নেই, কি নেই, জায়েজ নেই। আছে এগুলো আমাদের মধ্যে, অনেকে এটা করে। যারা কোরবানি জবাই করবে অথবা কাটবে, চামড়া ছিলবে, তাদেরকে গোস্ত দিয়ে পারিশ্রমিক দেওয়া হয়, এটি জায়েজ নেই। কি করা হবে? পারিশ্রমিক দেওয়া হবে টাকার মাধ্যমে। কিসের মাধ্যমে? টাকার মাধ্যমে। এবং তাদেরকে টাকা দিয়ে বিদায় করার মুহূর্তে তাদেরকে 1 কেজি বা আধা কেজি 2 কেজি যতই দেন হাদিয়া হিসাবে গোস্ত দিতে পারবেন। বলেন পারিশ্রমিক হিসাবে গোস্ত না হাদিয়া হিসাবে? হাদিয়া হিসাবে। যদি পারিশ্রমিক দেন তাহলে আপনার কোরবানি ক্ষতিগ্রস্ত হবে, আল্লাহর দরবারে কবুল হবে না। কোরবানির পশুর কোনো কিছু দিয়ে পারিশ্রমিক দেওয়া যাবে না। আল্লাহ আমাদেরকে এই কথাগুলো বোঝার, আমল করার তৌফিক দান করুন। বিশেষ করে আরেকটি মাসালা হচ্ছে, আমরা যারা কোরবানি করব, গরুর বর্জ্য, মল এবং রক্ত এগুলো আমরা নিরাপদ দূরত্বে ফেলে দেব, জনমানবহীন এলাকায় ফেলবো না, মানুষকে ভোগান্তিতে ফেলবো না। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বোঝার, আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা